নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লাউজটি 38 বা 39 সাইজে লম্বা নিয়েছিলাম 14.5, গলার দিক থেকে নিয়ে নেব 7.5 আর দিক থেকে নিয়ে নেব 6.5। গলার জন্য 4 ইঞ্চি নিলাম আর নিচ থেকে 3.5 ইঞ্চি। সব দাগগুলি টেনে একটা বক্স বানিয়ে নেব। তারপর এতে গোল শেপ দিয়ে দেব। এদিক থেকে দিয়ে দেব 1.5 ইঞ্চি, এতে গোল করে দেব। যেহেতু ব্লাউজটি 38 বা 39, তাই 9.5 দিয়ে দিলাম। এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম। কোমরের জন্য নিয়ে নেব 8.5 আর 1 ইঞ্চি বেশি নিয়ে নেব, আর এক্সট্রা 2 ইঞ্চি। এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর নিচে 8 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপরে 4 ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে দিলাম। নিচের দিকেও 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম লম্বা। সব দাগগুলোকে মিলে একটা বক্স বানিয়ে নেব। এর মধ্যে ছোট ছোট করে ডিজাইন দিয়ে দেব। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর উপর থেকে 4.5 ইঞ্চিতে দাগটা মিলিয়ে দিলাম। হাফ ইঞ্চি করে সাইডে দাগ দিয়ে দিলাম। এবার এটাকে কেটে নেব। তারপর পিছনের পার্টটা বসিয়ে সামনের পার্ট কেটে নেব। ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দুই ইঞ্চি এখানে এক্সট্রা দিয়েছি আমি কটুরির জন্য। তারপরে এই সাইডে এভাবে দাগ দিয়ে দেব আর হাফ ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দেব। এখান থেকে এখানে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম উপর থেকে। আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে কটুরির জন্য 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এবার সব দাগগুলোকে মিলিয়ে দেব। এদিক থেকে হাফ ইঞ্চি উপরের দিকে দিয়ে দেব। এখানে 1 ইঞ্চি থেকেও বেশিতে দাগ দিয়ে দেব। তারপর দাগটাকে এভাবে মিলিয়ে নেব। এবার এটাকে কেটে নেব। এক্সট্রা কাপড়টা কেটে নেব। এবার কোটরের নিচের বেল্টের জন্য কাপড় কেটে নেব। পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম।
তারপরে দাগটাকে লম্বা করে মিলিয়ে নিলাম। তারপর আরেকটা পার্টও কেটে নেব। এবার মেন কাপড়ের উপরে বসিয়ে সবটা কেটে নেব। কাটা হয়ে গেল। এবার এখানে যে ডিজাইনটা রয়েছে সেটাকে কেটে নেব। কাটা হয়ে গেল। এবার মেন কাপড়ের উপরে বসিয়ে পিন লাগিয়ে নেব। তারপর এটাকে আস্তে আস্তে সেলাই করে নেব। আস্তে আস্তে এটাকে সেলাই করে নিতে হবে। এভাবে পুরো ডিজাইনটাকে সেলাই করে নেব আর ছোট ছোট কাট লাগিয়ে দেব, যাতে এটাকে উল্টো করে নিতে সুবিধে হয়। কাট লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে উল্টো দিকে এভাবে নখ দিয়ে চেপে চেপে দেব। তারপর এটাকে সিধা করে আরেকটু নখ দিয়ে চেপে দেব, যাতে ডিজাইনগুলো বসে যায়। ডিজাইনগুলো বসে গেল। এবার উপর দিয়ে একটা চাপ সেলাই করে দেব। ধীরে ধীরে এটার উপর দিয়ে সেলাইটা করে নেব। এভাবে পুরো ডিজাইনটা চাপ সেলাই করে নেব। ডিজাইনটাতে চাপ সেলাই করে দেওয়া হলো। এবার পুরোটা সেলাই করে নেব এভাবে চারপাশ। এবার কাপড়টাকে কেটে ফেলে দেব। গলার যে কাপড়টা ছিল, কাপড়টা কাটা হয়ে গেল। এবার যে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম আর উপর থেকে 4.5 ইঞ্চি, সেটাকে এভাবে সেলাই করে নেব 1/2 ইঞ্চি করে। এবার কোমরের বেল্টটা লাগিয়ে নেব। কোমরটা সেলাই করা হয়ে গেল। এবার কটরির জন্য এখানে 1 ইঞ্চির থেকেও বেশি দাগ দিয়েছি আর এখানে 1 ইঞ্চির থেকেও কম দাগ দেব। এবার কটরি সেলাই করে নেব। এবার নিচের দিক থেকেও 1/2 ইঞ্চি সেলাই করে নেব। কটরি রেডি হয়ে গেল। এবার ব্লাউজের কাপড়ের সঙ্গে কটরিটা সেলাই করে নেব।
এবার কোটের উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। এবার কোটের নিচের বেল্টটা লাগিয়ে নেব। বেল্টের উপর দিয়ে একটা চাপ সেলাই করে দেব। এবার দুটোটাকে এক সমান করে এটাকেও সেলাই করে নেব। দুটোটাকে একইভাবে সেলাই করে নেব। এবার পিছনের পার্ট আর সামনের পার্ট সিধা দিক থেকে সেলাই করে নেব। দুটোটাকে এভাবে সেলাই করে নিলাম। তারপর উল্টো করে উল্টো দিক থেকেও সেলাই করে নেব। উল্টো সাইড থেকে দুটোটাকে সেলাই করে দিলাম। তারপরে গলায় এভাবে কাপড় লাগিয়ে সেলাই করে নেব। কাপড়টা রুমাল ভাঁজে কেটেছিলাম। কাপড়টাকে এভাবে ভাঁজ করে মুড়ে দিয়ে সেলাই করব। এভাবে পুরো গলাটা সেলাই করে নেব। আর হাতের যে বাড়তি কাপড়টা ছিল সেটা কেটে নেব। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। লম্বা নিয়েছি 10.5 আর চওড়াতে নিয়েছি 9 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি ডাউন দিয়ে দিলাম। তারপরে দাগটা দিয়ে নেব। এদিক থেকে প্রায় 2 ইঞ্চি ছেড়ে তারপরে ডাউন দিয়ে দিলাম। তারপরে এটাকে কেটে নিলাম। এবার মেন কাপড়ের উপরে বসিয়ে মেন কাপড়টাও কেটে নেব। এবার সাইডে যে জয়েন্টটা ছিল সেটাও কেটে দেব। আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এর উপরে একটা বক্রম বসিয়ে নিলাম। 10 ইঞ্চি নিলাম। তারপরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এদিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এটাকে ভাঁজ করে নিলাম। 1 ইঞ্চি ছেড়ে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি ছেড়ে আবার 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এভাবে 3টা দাগ দিয়ে দেব। 1 ইঞ্চি ছেড়ে 2 ইঞ্চিতে। এবার সাইডের দিকে চড়াটাও 1 ইঞ্চি দেব। তারপরে একটা দাগ দিয়ে দেব। তারপরে এটাতে ডিজাইনের শেপটা দিয়ে দেব। ডিজাইনটা দাগ দেওয়া হয়ে গেল। এবার এটাকে কেটে নেব। এবার যেটা আগে কেটেছি সেটা বসিয়ে কেটে নেব।
কাটা হয়ে গেল। এবার কাপড়ে বসিয়ে এটাকে আয়রন করে নিয়েছি। তারপর এটাকে সাইডগুলো সেলাই করে নেব। এভাবে সেলাই করা হয়ে গেল। এবার মেন কাপড় উপরে বসিয়ে এভাবে পিন লাগিয়ে দেব দুটো। তারপরে এবার সেলাই করে নেব। ডিজাইনটা দেখতে সিম্পলের মধ্যে খুব সুন্দরই দেখা যাচ্ছে। সেলাই করা হয়ে গেল। এবার কাপড়টা কেটে নেব। এবার কর্নারগুলোতে একটু একটু কেটে দেব। এটাকে এবার সিধা দিক থেকে উল্টো দিকে নিয়ে যাব। সবগুলো উল্টো দিকে করা হয়ে গেল। এবার এটাকে নখ দিয়ে চেপে ভালোভাবে বসিয়ে দিতে হবে, যাতে ডিজাইনটা সুন্দর করে বসে যায়। ভালো করে বসিয়ে দিয়ে তার উপর একটা চাপ সেলাই করে দিতে হবে। আমি চাপ সেলাই করে দিয়েছি। এবার লেস লাগিয়ে নেব। এবার আরেকবার ডবল সেলাই করে দেব। তারপর যে ডিজাইনটা রয়েছে তার উপরে লেসটা এভাবে ধীরে ধীরে লাগিয়ে দেব। তারপর পুরো ডিজাইনটাতে লেস লাগিয়ে দেব। এখানে একটু ভাঁজ বসিয়ে দিয়েছি যাতে ডিজাইনটা বসে ভালো। লেসটা কেটে আবার এখানে মিলিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে ডবল সেলাই করে নেব। তারপর এখান থেকে এক্সট্রা একটা কাপড় লাগানো হবে। দুই সাইড থেকে 2 ইঞ্চি নিয়েছিলাম। তারপরে এটাকে এভাবে গোল শেপ দিয়ে দিলাম। এটাকে কেটে নেব। আগে আমি কাগজের উপরে এটা বানিয়ে নিলাম। তারপর কাগজটা কাপড় উপরে বসিয়ে কাপড়টা কেটে নেব। এবার দুটো কাপড় একসঙ্গে করে সেলাই করে নেব আর ছোট ছোট কাট লাগিয়ে দেব। তারপর এটাকে সিধা করে নিতে হবে।
তারপর এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। তারপর এর উপরে লেস লাগিয়ে দেব। তারপরে এটাকে পুরোটা লেস লাগিয়ে নেব। লেসের উপর দিয়ে ডবল সেলাই করে দেব। তারপর ব্লাউজের মধ্যে বসিয়ে সেলাই করে নেব।